বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার মাঠে এলো অধিনায়ক রোহিত শর্মার তুফান এবং মাঠে এসেই রোহিত শর্মা শুরু করলো 4 এবং ছক্কার বর্ষণ এবং ওডিআই ম্যাচকে করে ফেললো টি20 এবং দেখতে দেখতে রোহিত শর্মা করে ফেললো দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি দেখতে চান রোহিত শর্মার এই বিধ্বংসী ব্যাটিংয়ের সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, খেলা হয়ে গেল ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় ওডিআই ম্যাচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এবং এই ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং এই ম্যাচে প্রথমে ব্যাটিং করার জন্য মাঠে আসে টিম ইন্ডিয়ার 2 ওপেনার শুভমান গিল এবং অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু বন্ধুরা, শুভমান গিল মাত্র 25 বলে 15 রান করে আউট হয়ে যায়। তারপর মাঠে আসে বিরাট কোহলি রোহিত শর্মাকে সঙ্গ দেওয়ার জন্য। তারপর দুজনেই করে ফেললো পার্টনারশিপ এবং এই পার্টনারশিপের পরেই বিরাট কোহলি মাত্র 80 বলে 55 রানের ইনিংস খেলে আউট হয়ে যায়। কিন্তু বন্ধুরা, অন্যদিকে বিধ্বংসীভাবে ব্যাটিং করেই যাচ্ছিল অধিনায়ক রোহিত শর্মা এবং দেখতে দেখতে রোহিত শর্মা করে ফেলল দ্রুততম সেঞ্চুরি মাত্র 19 বলেই। কিন্তু বন্ধুরা, তারপরেও রোহিত শর্মা 4 এবং ছক্কার বর্ষণ করেই যাচ্ছিল এবং শ্রীলঙ্কার বোলারদেরকে একাই কুটে দিল রোহিত শর্মা এবং করে ফেলল তার ক্যারিয়ারের দ্রুততম ডাবল সেঞ্চুরি মাত্র 48 বলেই এবং শেষ পর্যন্ত খেলে ফেলল 57 বলেই 225 রানের বিধ্বংসী ইনিংস, 15টি 4 এবং 25টি গগনচুম্বী ছক্কার সাহায্যে। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই টিম ইন্ডিয়া করে ফেলল 399 রান 5 উইকেট হারিয়ে 50 ওভারে। তার জবাবে এই রান তাড়া করতে এসে শ্রীলঙ্কার পুরো টিম মাত্র 175 রানের মধ্যে অল আউট হয়ে গেল আর এই ম্যাচ খুবই সহজেই জিতে নেয় টিম ইন্ডিয়া। কিন্তু বন্ধুরা, এটা ছিল দুটি টিমের মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচ। কিন্তু বন্ধুরা, এবার শুরু হতে যাচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচ 7 আগস্ট মানে আজ। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় দুপুর 2:30 থেকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। আর এই তৃতীয় ওডিআই ম্যাচ কে জিতবে, ভারত না শ্রীলঙ্কা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।